হ্যালো ফ্রেন্ডস, মমস ওয়ার্ল্ড বাই রীতা চ্যানেলে সবাইকে স্বাগত। যার আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে আমার মেয়ের বার্থডে, তো একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা রাখবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং, আমার বাবুর আজকে কি বার্থডে। হ্যাপি বার্থডে প্রিন্সেস, হ্যাপি বার্থডে প্রিন্সেস। গুড়িয়া রানী স্কুল যাচ্ছে বাবু, আজকে স্কুলের ফার্স্ট ডে। সামার ভ্যাকেশনের পরে আজকে স্কুলের ফার্স্ট ডে আমার বাবু। দেখি পারফিউম দেবে দাদার বডি। হ্যাপি বার্থডে প্রিন্সেস, আজকে আমার বাবুর বার্থডে। 6 ইয়ার্স। না 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 6 ইয়ার্স বলতে হবে, 7 ইয়ার্স হবে। ঠিক আছে, 6 ইয়ার্সই বলবো আমরা, 7 কেন বলবো? আগের বার তোমার 5 ইয়ার্স ছিল, এবার 6 ইয়ার্স। ওকে, ওয়াও, না 6 ইয়ার্স কমপ্লিট। দেখো 6 ইয়ার্স কমপ্লিট হবে, তোমরা 6 ইয়ার্স বলবে আর 7 ইয়ার্স হবে আমার। 7 এটা কোথা থেকে মাথায় ঢোকাচ্ছ? তোমার এখন 6 ইয়ার্স, ঠিক আছে? 7টা বাদ দাও। বলেছে হ্যাঁ বাবা, মেয়ে বড় হয়ে গেছে, তাকাও বাবু। এই বাবা রে, থাক, রাখো, রেখে দাও বাবা, রেখে দাও। আমার জন্য আমি ধরে আছি। না, রেখে দাও না, তো ভারীটা ধরতে হয় না। বাবা খুশি আছে? টাটা বাবা, টাটা, সাব। তোকে দিয়ে লাইক। তো বাবু স্কুল চলে গেছে, সকাল থেকে রান্নার তোড়জোড় চালু হয়ে গেছে। মাই রান্না করবে আজকে, মা আছে যেহেতু। আর আমার তো এখন প্রেগনেন্সি চলছে 9 মান্থ। এই সময় এত কিছু করাটা আমার জন্য একটু অসম্ভবই হয়ে যেত। যাক, মা আছে এখন, মাই ওর জন্য সব কিছু বানিয়ে দেবে। পায়েস বানাচ্ছিল মা, আর আমি চলে এসেছিলাম এদিকে ঠাকুর মন্দিরটাকে আজকে একটুখানি পরিষ্কার করে একটু ফুল টুল দেবো। কিন্তু জানো তো, নিচে গেছিলাম সোসাইটিতে একটু ফুল আনতে, বাট ফুলের দোকানটায় দেখছি একটাও ফুল নেই, আর ফুলের লোকটাও ওখানে নেই। তো ফুল আর আনতে পারলাম না। তো মন্দিরটাকে একটু পুছে টুছে নিয়ে ঠাকুরগুলোকেও একটুখানি ধুয়ে দিলাম ভালো করে। আর তারপরে একটু ফুলটাকে যেটা আছে ওটাকেই আমি সাজিয়ে দেবো, আর কিছু করার নেই যেহেতু পাইনি। তো জন্মদিনের দিনটা একটুখানি ভালো লাগে যে একটু ঠাকুরটাকে ভালো করে গুছিয়ে টুছিয়ে দিতে, বাট ফুলটা কি করা যাবে, এখানে আর পাওয়া যায়নি। তবে হ্যাঁ, পরে জানো তো আমি দেখেছি যে অনলাইনেও পাওয়া যাচ্ছিলো, ব্লিঙ্কিটে অর্ডার করলে কিন্তু দিব্যি ফুলগুলো পেয়ে যেতে পারতাম। যাই হোক, কিছু করার নেই। তো আমি এখানে ভালো করে মন্দিরটাকে গুছিয়ে নিয়ে পুজো দিয়ে দেব। আর মা ওদিকে বানিয়েছিল পায়েস, তো ঠাকুরকে ভাবছি আজকে একটু পায়েসই দিয়ে দেব। আর বাবু আজকে খুব খুশি, আর আজকের দিনেই ওর স্কুল খুলেছে, যেহেতু সামার ভ্যাকেশনের পরে ফার্স্ট ডে ছিল আজকে। আর কালকে রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে যেন বলছে যে মা, আমাকে কিন্তু তুমি ডেকে দেবে, যদি আমি বাই চান্স ঘুমিয়ে পড়ি তাহলে আমার স্কুলটা কিন্তু মিস হয়ে যাবে। মানে বারবার শোয়ার আগে আমাকে বলে শুয়েছে। তো বোঝা যায় যে হ্যাঁ, মেয়ে এবার বড় হচ্ছে, ছোটোবেলায় তো এরকমটা থাকে না না বাচ্চারা। তবে হ্যাঁ, ও কিন্তু নিজে থেকেই সবটা করে, নিজে রেডি হওয়া, নিজের ড্রেসটাকে রেডি করে রাখা, জলের বোতল টিফিন দিলে সেটা ব্যাগের মধ্যে গুছিয়ে নেওয়া, সবটাই কিন্তু নিজে করে নেয়। তো ওই জন্য না আমার ওকে নিয়ে খুব একটা চিন্তা থাকে না। ইভেন ও স্নানও একা একা করতে পারে। তো এইগুলো করতে পারলেই কিন্তু দেখবে অনেকখানি শান্তি হয়ে যায় মায়েদের। তো যাই হোক, ঠাকুরকে দেখো একটু পায়েস দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেছে, আর মা এখানে রান্না বান্না করছে। আজকে প্রিপারেশন হচ্ছে চিকেন, আরও কী কী বানাচ্ছে পরে দেখাবো। তো প্রচণ্ড গরম লাগছিল, তো সেটা আমাদের পায়রার তো অভাব নেই। বাবা কত কিছু কি এনেছে রে, দেখি আমার প্রিন্সেসকে। ভালো লেগেছে? ও বাবা, কি তোমার বাবা, যাও ঘরে চলে যাও, এসি এসি চালিয়েছি জাস্ট, এত গরম লাগছিল। আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আমাকে দেখাবি না নানা? হ্যাঁ দেখাবো, তুমিও কোথায় কোথায়, চলো দেখি দেখি। দাদু, এটা একটা জিনিস। কি জিনিস? আরে বাবা, আমার বার্থডে। তোমার বার্থডে? দেখো 6 ইয়ার্স ওল্ড। ওয়াও, ইউ আর নাও 6 ইয়ার্স। এটা যদি হ্যাঁ। এই ছিলকাটা ছেড়াবে, তারপরে এটা ঘুষ করে খুললে ধাম করে ফাটবে। ফাটবে? আর বাবা না তো? আরে বোম না, এর মধ্যে কত রঙিন রঙিন পেজ আছে, ওটা ফাটবে। ও তাই? আরেকটা এনেছি দেখো। এটা? এইটা যদি তুমি ঝোলাতে চাও, ঝোলাবে। কোথাও একটা। কোথাও একটা। হ্যাঁ। আর কি করবো বলো? তাহলে অনেক কিছু নিয়ে এসছো।
আর এগুলো কি করতে হবে? এগুলো ফুলিয়ে বললাম না, এটাকে ফুলাতে হবে, তুমি বাপে আর বাবা লাগাবে। বাবা আর অফিসে যাবে না। এই যাবে না? কি আনন্দ! বাবা অফিসে যাবে না? আরে বাবুর দুটো ড্রেসই হোয়াইটের উপরে এনেছিলাম, আর যেহেতু এখানে গরম তো এবার দুটো ড্রেসই কিন্তু একটু হালকা পাতলার উপরেই রেখেছি। খুব বেশি হেভি ড্রেস এবারে দেওয়া হয়নি ওকে বার্থডেতে। তো যাই হোক, ও স্নান করে জামাটা পরে নিয়েছে। এই জামাটা না আমি মিশো থেকে নিয়ে এসেছি, যেটা রিদ্ধি পরে আছে। তো এখানে আমি দেখো আজকে 5 রকম ভাজা, তার সাথে মাছ ভাজা রয়েছে, ভাত রয়েছে, আর পোলাওটা না আমি মাকে বলেছিলাম যে পোলাওটা একটু বানিয়েও সাজিয়ে দেবো। কতটা কি খাবে জানি না, সাজিয়ে দিতে ভালোই লাগে না, জন্মদিনের দিন সাজিয়ে সামনে দেবো। আর এত খুশি হয়ে যায় কি বলবো তোমাদের। তো চকলেটগুলো আমি নিয়ে এসেছিলাম নিচ থেকে, সমস্তটা সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তো দাঁড়াও তোমাদেরকে রিদ্ধির এক্সপ্রেশনটা দেখাই। চলে আসো, আস্তে আস্তে ওকে নামাও, চোখটা বন্ধ করে নামাও, ওই উপর দিয়ে আবার এসো। এই তুমি ফটো তুলে নাও খাওয়ার আগে। আসো। বসো বসো, দেখি আমার মাকে, দেখি দেখি। কত খুশি হয়েছে বলো তো। এই আনন্দটা কিন্তু একমাত্র এরকম সাজিয়ে গুছিয়ে দিলেই পাওয়া যায়। তবে আমরা বাকি দিনগুলোতে এভাবে দিই না, দিলে পারি কিন্তু। কি বলো তোমরা, তোমাদের মতামত অবশ্যই কমেন্টসে জানিও। অ্যাকচুয়ালি বার্থডের দিনটাই আমরা একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে থাকি, আর বাচ্চারাও তাতে করে খুব আনন্দ পায়। আর আমার মেয়ে তো বলছে যে মা আমাকে রোজ এরকম সাজিয়ে দেবে। তো রোজ তো আর পসিবল হয় না দেওয়ার, এত আইটেম রোজ বানানো হয় না। যাই হোক, আজকে হয়েছিল চিকেন, 5 রকম ভাজা দেখলেই, পোলাও হয়েছিল, মাছ হয়েছিল, আর তার সাথে চাটনি হয়েছিল, পায়েস, আর দইটা অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় না, মিষ্টি দই। আর ওর জন্য না একটু বাটার কাট করে দিয়েছিলাম। মিষ্টি আলাদা করে আনিনি, মিষ্টি খুব একটাও খেতে পছন্দ করে না। লাড্ডুটা পছন্দ করে, বাট ওটা আর আনা হয়নি। যাই হোক, মোটামুটি এরকমভাবেই আজকে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে। রাতে তো কেক কাটা হবে, কেকটা আনা হয়েছে। দিনটা মিস্টার পল ছুটি নিয়েছে, ওকে বলেইছিলাম যে ছুটি নিতে, মানে হাফ ডে ছুটি নিয়েছে। ওকে নিয়ে স্কুল থেকে এসে তারপরে আর অফিস যায়নি, কারণ রাতে একটু ডেকোরেশন করার ব্যাপার আছে। আর দুটো ফ্যামিলিকে আমরা বলেছি, আর সেটা রিদ্ধিকে জানাইনি, কারণ দুজন বাচ্চা আছে আর কি ওর বয়সী। তো ওদের সাথে ও খুব আনন্দ করবে, মজা করবে। তো বাচ্চাদেরকে না না বলিয়ে যদি কোনো সারপ্রাইজ দাও, তার থেকে আনন্দের আর কিছু হয় না ওদের জন্য। আর ভাত খেতে পারবে না। চলবে চলবে। তারপরে কি মেখে ডিমা খাইয়ে দেবে না আমি খাইয়ে দেবো? তাকাও বাবু, খাও এবার, খাও যেটা ইচ্ছা খাও, ধরে সব কিছু খাবে। 5 রকম ভাজা, অল্প অল্প করে যেটা। হ্যাঁ, তোদের 5 রকম ভাজা। চান করে তো আসলো এক্ষুনি। শোনো, 1 2 3 খাও মা। কেন? 2 রকম দিয়েছি, পোলাও দিয়েছি, সবটা দেখো, বাটার দিয়েছি। এগুলো কি? খাও তবে তো বুঝবে, মুখে দাও। দেখি মনা জন্মদিনের দিন কি সুন্দর নাইটি পরেছে। এটা তোমার গিফট। দেখি ওইদিকে কোনায় যাও, একটু কোনায় যাও, ওইদিকে কোনায় যাও। হ্যাঁ, যেটা মা তোমাকে বলেছিলাম উল্টো করে দিয়েছো, সিধে করো। ইরেজ শার্পনারটা পড়ে গেছে। এটা? এইটা এইটা হ্যাঁ বাবা, এটা এটা দিয়ে তুমি ওই কালারগুলো করবে। এখন তোমার আছে, ওগুলো ফিনিশ করে তারপর। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। বলো বলো বলো। কথা বলবো না। হ্যাঁ, আমি কথা বলবো তো আমার কাছে। দেখি তাকিয়ে বলো পছন্দ। ওর মতো করে বলবে। ও মা, দাদু ভালো বুদ্ধির কাজ করেছে, 2টো প্যাকিং করেছে। হ্যাঁ? 2টো প্যাকিং করেছে দাদু, দাদুকে দিয়ে প্যাক করিয়েছি। কখন আনলি এইসব? হ্যাঁ, কিরে কখন আনলি? কি জানে বলে বাবা, কি এটা, কে এটা? জানি। ও, দেখি সামনে দেখাও, ডলিটাকে দেখাও, ওপেন সামনে। ইয়ে বাবা, আবার আরেকটা দেখ। ও এই ডালটা তুমি বললে খাচ্ছে। কি এটা? বাবা, কিরে এটা কি? এই দাঁড়াও দেখাচ্ছি।
এটা কি গো বাবা? নাইকে ওর জন্য না আমি এই গিফটগুলো এনে তারপর প্যাক করে রেখে দিয়েছি আর ওকে সারপ্রাইজ দিয়েছি, আগে থেকে জানায়নি যে এটাগুলো দেবো, কারণ এই দুটোই জিনিসই ওর খুব পছন্দের ছিল, অনেক দিন ধরেই বলছিল মা আমাকে কিনে দেবে এরকম কিছু, তো দিয়েছি, খুব আনন্দ পেয়েছে বাবু। তাহলে তোমার গিফট পছন্দ হয়েছে? সব ফুলিয়েছে, মিস্টার পল সব বসে বসে ফুলিয়েছে। রিদ্ধি এদিকে আয়, এগুলোকে এবার সাজানো হবে, ডেকোরেশন, হ্যাঁ না? আসো, চলো ঘরে চলো, আসো পাশু, পাশু চলো ঘরে। এটা কি ব্যাপার, কি হলো? কেমন আছো? তুমি জানতে না আমরা আসবো? কেউ একটা আসবে, দেখো। ও বাবা, ওর স্কুল খুলেছে পাশু? এখানে ফুরফুরওয়ালাটা লাগবে, ফুরফুরওয়ালাটা এগুলো বেরোবে না, ওগুলো ভালো না। দুটো কেন আনছো? কি এটা তো বাই ডিফল্ট। ও ওটা দিয়েছে গিফট। এটা বাই ডিফল্ট আমি স্টিকটা নেব, কোন স্টিকটা? মারমিট। ওয়াও, আমি এটা নেব, এটা আমার পছন্দ। কোথায় না? কোন থেকে আবার ও এটা আমরা তোমার मैं तो जस्ट मेकअप कर रहा। না না আরে रेडी? ছবি তোলো কটা। বুঝলো? এটা উল্টা দিকে দিছো না? হ্যাঁ এদিকে হবে তো। হ্যাঁ, হ্যাঁ দিদি এরকম করে কাটবে। এরকম করে কাটবে। ছবিটা তুলে না, তারপরে দেওয়ার আগে ওদিকে পুড়িয়ে দেওয়া হবে। ছবি তুলে নিক বাবা। फोटो सेशन সবাই ওদিকে যান। ওইসি এই যে চলে এটা তো মাঝখানে বললো এটাকে এটাকে একটু টেনে নিলেই তো। রাই ওদিকটা চলে যা। হ্যাঁ দুজন দুদিকে। ওই বাহ, দাঁড়া, রিদ্ধিকে মিডিলে দে। এখানে নিচে জিনিসপত্র আছে, ওই কিসে জন্য উঠেছে? তোমার ফটোটা দিয়ে বাস, এটা বাহ, কেকটা সামনে থাকুক। দাও দাও। এক্সিলেন্ট। দিতে হবে। ঘুরিয়ে দিই। বাপি ওই দিকের পাখাটা জ্বালিয়ে দাও, একটু এয়ার সার্কুলেট হয়ে যাবে। Happy birthday to you. Happy birthday dear Riddhi. Happy birthday to you. চার কাটা। চলো এবার খাও। বন্ধুদের খাইয়ে দাও। না আগে বাবা মাকে খাও, আগে বাবা মা তারপর। আগে বাবা মা, চলো আসছেই না। আসবে আসবে, চেষ্টা ওইটুকু করো। হাজার কতটা উঠবে? যতটুকু উঠেছে। ওইটুকু, হ্যাঁ, এবার বাবাকে। বড় করে দেখা করেছে। ওইটুকু তো হবে না। বাকিটা তো মাকে দে। বাকিটা তো মাকে দে। মাকে খাই দাও। হ্যাঁ, পুরোটা ঢুকিয়ে দে মুখে। Wow. মাকে একটু মেকআপ করিয়ে দে। মেকআপ করতে হবে না। বন্ধুদেরকে দাও। মেকআপ করে দাও, দিয়ে দাও, দিয়েছো দিয়েছে। পাতলায় এটা হতো বুঝলেন? জন্মদিন। আচ্ছা। সবাই মিলে কেক কাটিং করা হলো, খুব আনন্দ করেছে, আর বাবু আমার সবথেকে হ্যাপি হয়েছে, দুজনকে পেয়েছে ওর বয়সী। তো ওদের সাথে না আগে থেকেই আমাদের পরিচিত আছে, মানে যে পাশুকে দেখছো রিয়া, ওদের সাথে তো অনেক বছরেরই পরিচয় আছে। আর আরেকজন আছে, সে হচ্ছে ঋদ্ধির মানে ওর বাবার ফ্রেন্ড, সেও অনেক বছরের পরিচয়। তো দুজনের সাথেই অনেক বছরের পরিচয়, আর নতুন জায়গায় এসে আর নতুন কাউকে আর ইনভাইট করা হয়নি, ওদের সাথেই ঋদ্ধি খুব এনজয় করেছে। আর এটাই আমি চাইছিলাম যে ও যেন অনেক এনজয় করে। তো কেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে, এখান থেকেই নিয়েছিলাম। কেক কাটিং করা হয়ে গেছে, এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো হলো বার্থডে, ঋদ্ধি খুব আনন্দ করেছে, ওর সারপ্রাইজ খুব ভালো লেগেছে, ওর ফ্রেন্ডরা এসছে, তাও রাই দিদি আর পাশু দিদি। তাও আবার না জানিয়ে ওদেরকে ডেকেছি, তোর খুব ভালো লেগেছে তাই না? আমাদেরও খাওয়া দাওয়া হলো, আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। আরে আমি তো অনেক কেক খেয়েছি। হ্যাঁ কেক খেয়েছো তুমি, অনেক কিছুই খেয়েছো। তো এখন চলো এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। তো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা বাই।